নমস্কার বন্ধুরা, পনির না কেটে তেলে ভেজে কেটে বানিয়ে নিন রাতের এই ডিনার রেসিপি, যেটা যে কেউ দেখলেই কিন্তু পেরে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ডিনার রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে গ্যাসের চুলায় কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল হালকা গরম হওয়ার পর সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এতে তেলের সঙ্গে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিশে যাবে। সবার প্রথমেই আমি এই তেলের মধ্যে পনিরটাকে ভেজে নেব। তো হলুদ আর লবণটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে আমি গোটা পনিরটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি না কেটেই ভেজে নেব, এতে কিন্তু পনিরের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আমি এই পনিরটাকে দুটো খুন্তির সাহায্যে একটা পিঠ হয়ে যাওয়ার পর উল্টে নিয়েছি। একইভাবে আমি অপর পিঠটাকেও 1 থেকে 1.5 মিনিটের মতন এইভাবে তেলের মধ্যে রেখে দেব। তারপর আবারও আমি উল্টে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মানে পনির থেকে কাঁচা গন্ধ চলে গেলেই কিন্তু পনিরটা ভাজা হয়ে যাবে। তো উল্টে পাল্টে পনিরটাকে সামান্য একটু লাল করে ভেজে নিলেই আজকের এই পনির ভাজাটা একেবারে রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হওয়ার পর পরবর্তী স্টেপে আমরা চলে যাব। তো এবার দেখুন পনির ভেজে নেওয়ার পর আমি কড়া থেকে তেল উঠিয়ে কমিয়ে নিয়েছি। তারপর এই তেলের মধ্যেই আমি ভেজে নেব আদা। এখানে আমি 4টে আদার টুকরো নিয়েছি। 1 ইঞ্চি মতন আদা ছুলে নিয়েছিলাম, তাকে 4টা টুকরো করে নিয়েছি। দিয়েছি 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এইভাবে মাঝখানে টুকরো করে দিয়েছি। সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে তারপর আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এতে কিন্তু লঙ্কাটা কোনোভাবে ফুটে যাবে না, আর ভাজাটাও খুব সুন্দর কিন্তু হয়ে যাবে। আর লঙ্কা আর আদাটাও খুব তাড়াতাড়ি লবণ দেওয়ার জন্য নরমও হয়ে যাবে। এটা যখন হালকা ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে টমেটো। বন্ধুরা, আজকের এই ডিনার রেসিপি আমি একেবারে নিরামিষভাবে বানাবো। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন। তো টমেটোটাকেও খুব বেশি ভাজার দরকার নেই। এই 1 থেকে 1.5 মিনিটের মতন লঙ্কা, টমেটো, আদা এগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি টমেটোটা কতটা ভেজে নিয়েছি। এই অবস্থায় আমি এখানে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে নেওয়ার পর আমি এই কড়াতে আমি আবারও ভেজে নিচ্ছি কয়েকটি কাজু, আর কাজুটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না, হালকা একটু কালারটা চেঞ্জ হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। এবার কাজু আর কিশমিশটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। কিশমিশটা ভেজে যাতে ফুলে না যায় তার আগে কিন্তু আমাকে এখানে উঠিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলাগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর এটাকে আমি বেটে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, পনিরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই পনিরটাকে আমি এখানে কেটে নিচ্ছি। সবার প্রথমে আমি এখানে লম্বালম্বিভাবে পনিরটাকে কেটে নিচ্ছি। তারপর আমি পনিরটাকে কিউবের মতন করে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পনিরটাকে কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, এইভাবে পনির ভেজে কেটে নিলে পনিরের মধ্যে কাঁচা গন্ধ থাকে না, আলাদা কিন্তু একটা ফ্লেভার এনে দেয়। একবার হলেও এইভাবে পনির ভেজে কেটে রান্না করে দেখবেন। তারপর দেখুন এখানে আমি একটা মিক্সচার নিয়ে নিয়েছি। মিক্সচার বোলের মধ্যে আমি এই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা হওয়ার পর আমি বেটে নেব। তো সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে, কোনো রকম যেন কোনো গুটি গুটি বা দানাদার না থাকে। তো দেখুন এখানে আমি মশলাটাকে এইভাবে বেটে নিয়েছি। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো রকম দানা বা গুটি গুটি কিন্তু নেই। এবার আমি চলে যাব পরবর্তী ধাপে। তো দেখুন এখানে আমি কড়াইতে মশলাগুলো ভাজার পর আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে ছোটো এলাচ আর 2টো লং।
তো এটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। যখন এটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বাইরে বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে যে মশলাটা আমি করে নিলাম মিক্সচার জারে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, সেই পেস্টটা আমি কাজু কিশমিশের সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। পেস্টটা সম্পূর্ণ খুব ভালোভাবে নিগড়ে দেওয়ার পর ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। বন্ধুরা আমি এখানে কমন মশলাগুলো ব্যবহার করেছি। দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। এতে কিন্তু এই রাতের এই ডিনার রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে, আর চিনি দিলে ঝাল আর নুনের ব্যালেন্সটাও কিন্তু ঠিক হয়ে যায়। তো বন্ধুরা সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে এই পেস্টটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে অনবরত খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, নাহলে মশলাটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি। দেখুন মশলাটা তেল ছাড়তে আরম্ভ করেছে, কিন্তু এখানে কিন্তু মশলাটা আরও একটু ভেজে নিতে হবে। যখন মশলাটা থেকে মশলার গা থেকে তেল ছেড়ে দেবে, কড়া থেকে ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আপনাদের আরও 2 মিনিট পর দেখাচ্ছি। টোটাল আমি এখানে মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কিন্তু মশলাটা একভাবে জমাট বেঁধে গেছে আর তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে কাঁচা মটরশুঁটি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম মটরশুঁটি সেদ্ধ করা নেই, একদম যেটা কাঁচা মটরশুঁটি বাজারে পাওয়া যায় সেই মটরশুঁটিটা আমি এখানে ব্যবহার করেছি। এবার মটরশুঁটির সঙ্গে খুব ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতন মশলাটাকে আরও একটু নেড়েচেড়ে নেব বা কষিয়ে নেব। এতে মটরশুঁটির ভেতরেও কিন্তু লবণ মশলাগুলো ভালোভাবে যেতে পারবে। তো দেখুন এখানে আমি মটরশুঁটির সঙ্গে এই মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব জল। এখানে যে জারটা আমি রেখেছিলাম মিক্সচার জার, সেই মিক্সচার জার ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণটা আমি আরও একটু দিয়ে দেব, যাতে মটরশুঁটিটা যেহেতু কাঁচা আছে সেদ্ধ করে নিতে হবে, তাই পরিমাণ মতো জল দিয়ে এই মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিতে হবে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দর পেকে যাবে। তো মটরশুঁটিটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতন, গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে। এবার দেখুন আমি 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি, আর মটরশুঁটির কালারটা দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মটরশুঁটিটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে বন্ধুরা আজকের এই রেসিপিটায় আমার এখানে জলটা আরও একটু শুকিয়ে নিতে হবে, এর জন্য এইভাবে ফুটিয়ে নেব, আর সঙ্গে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব, এতে ফ্লেভারটা দারুণ আনবে। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে পনিরটা দেওয়ার পর খুব বেশি জাল করব না, এই 1 থেকে 2 মিনিটের মতন জাল করলে কিন্তু আজকের এই মটর পনির রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে মটর পনির রেসিপিটি বানিয়ে দেখালাম। আপনারা এখানে পেঁয়াজ রসুন দিয়েও মটর পনির রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রাতের ডিনারে একবার হলেও এইভাবে মটর পনির রেসিপিটা বানিয়ে দেখবেন, লুচি পরোটা রুটির সঙ্গে খেতে এটা কিন্তু দারুণ লাগে। সবার শেষে সামান্য একটু আমি এখানে দিয়ে দিলাম পনির মশলা, এতে কিন্তু এই মটর পনিরের রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর বন্ধুরা এইভাবে মটর পনিরের রেসিপি বানিয়ে ফ্রাইড রাইসের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। এবার সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি গাওয়া ঘি। যেহেতু নিরামিষ তাই ঘি দিলে এক্সট্রা একটা ফ্লেভারও এনে দেবে। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই মটর পনিরের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে আমি যখনই ভিডিও আপলোড করব সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।